রাজা বাচ্চারা তো এমন সেন, এমন আতর, এমন সুগন্ধি ব্যবহার করে। আমিনা কোথায় পায়? নিশ্চয়ই গন্ডগোল আছে। সুতরাং আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করতে হবে। এমনি তো বিধবা, এর তো ঘর থেকে বার করে দিয়ে ইয়াসরিব নামক একটা জায়গায় কাবা বাইতুল্লাহর পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে। ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে। এই ইতিহাস আমার অনেক। আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, আমার নবীর প্রাণ প্রিয় আব্বাজান আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, মক্কায় রটে গেল আমিনা একটু শনি মতো, এর কপালটা শনি পড়া, এ স্বামী খেকো বলে গালি দিত। সকলে মিলে অভিযোগ করলো আব্দুল্লাহর অন্য অন্য ভাইয়েরা অভিযোগ করলো আব্দুল মুত্তালিবের কাছে, দেখো বাবা, তোমার পুত্রবধূ আমিনাকে রাখা যাবে না, কারণ 6 মাস সবে পেটে বাচ্চা। আমার ভাই আব্দুল্লাহ এত জওয়ান বয়সে যদি ওর জন্য মারা যায়, ওর এমন একটা রোগ আছে শরীরে, সেই রোগের কারণে আব্দুল্লাহ মারা গেছে, মানে ও যদি আমাদের ফ্যামিলিতে থাকে তাহলে ওর ঝুটো, ওর ছোঁয়াতে আমরাও মারা যাব। শ্বশুর হয় কি করবে? কিন্তু প্রত্যেকটা বেটার বউয়ের থেকে আমিনাকে আব্দুল মুত্তালিব বেশি ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। কেননা তিনি একদিন স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নে দিদার পেয়েছিলেন যে আমার বেটা আব্দুল্লাহর কপালে যেন কি একটা নূর, জ্যোতি একটা চমকাচ্ছে। আব্দুল মুত্তালিব সেদিন ভেবেছিলেন, না, দিনের জন্য আমার এই ছেলে আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ হতে পারে না। আব্দুল্লাহ আমার এটা সাধারণ কোনো ছেলে হবে না। জি, সেদিন ভেবেছিলেন আমার আব্দুল্লাহ ইনি নিশ্চয়ই কোনো না কোনো এর ভিতরে কিছু না কিছু রয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি আমিনা আমার নামে অভিযোগ করা হলো। মদিনার মহিলারা, মক্কার মহিলারা আব্দুল্লাহর কাছে অভিযোগ করলেন, আমি আমিনা আমাকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব আমাকে ডাকলেন, আব্বাজান কি এমন অভিযোগ মক্কার মহিলারা করেছে, কি এমন অভিযোগ মক্কার যুবকেরা করেছে? ও আমিনা, মক্কার মহিলারা, মক্কার যুবকেরা তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে। ও আমিনা, তুমি নাকি একটা সুন্দর একটা খুশবু মাখো, যে খুশবুটা, যে সুগন্ধিটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে। আমিনা বলছেন, আব্বা আমি বিধবা মানুষ, আপনি যা দেন এক টুকরো দু টুকরো রুটি তাই খেয়ে বেঁচে আছি, আর আমি অত টাকা দিয়ে খুশবু কিনবো, পাবো কোথায়? আব্দুল মুত্তালিব বলেন, আমিনা তাহলে মক্কার যুবকেরা, মক্কার মহিলারা যে অভিযোগটা এনেছে এটা কি সত্যি না মিথ্যা? আম্মা জান আমিনা ওই দিন আব্দুল মুত্তালিবের সম্মুখে সঙ্গে সঙ্গে বুদ্ধি করে এক টুকরো থুতু ফেলে দিলেন। ও ভাইজানেরা, আব্দুল মুত্তালিব ওই থুতুটা মাটিতে পড়ার সাথে সাথে আম্মা জান আমিনার থুতুটা এত সুগন্ধি, এত খুশবুদায়ক, এত খুশবু, এত সেন্ট, আব্দুল মুত্তালিব সেদিন ওই খুশবুটা শুকে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। ও আমিনা, চলে যাও, চলে যাও, নিজের ঘরে চলে যাও। আমিনা, মক্কার মহিলারা যাই পারে বলুক না কেন, যেই যাই বলুক না কেন, তোমার ঘরেতে তুমি অবস্থান করবে। আম্মা জান আমিনা, আমার আব্দুল মুত্তালিব, আম্মা জান আমিনা সেদিন আব্দুল মুত্তালিব কি বলেছিলেন, আব্বা জান এই থুতু মোবারক থেকে যদি এত সুগন্ধি বার হয়, আমি আমিনা আমি মক্কার অলিতে গলিতে যখন চলাফেরা করি এর থেকে বেশি সুগন্ধি বার হয়। আব্বা জান এটা কিসের কারণে কি তুমি জানো? আব্বা জান এটা কি কারণে তুমি জানো? আব্বা জান যেদিন থেকে আমার সোনার চাঁদ টুকরা, আমার কলিজা টুকরা আমার গর্ভেতে এসেছে, সেদিন থেকে আমি
আমার শরীর থেকে, আমার থুতু মোবারক থেকে এতটাই সুগন্ধি বার হয়, আমি আমেনা নিজেই কল্পনা করতে পারি না। সেদিন আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছিলেন, না, এটা কোনোদিন হতে পারে না, নিশ্চয়ই আমার পুত্রবধূ আমেনার গর্ভে কিছু না কিছু তো আছে, যার বাবার কথা আজকে এগুলো লীলা খেলা আমি আব্দুল মুত্তালিব দেখতে, যার বাবার কথা আমি আব্দুল মুত্তালিব এত কিছু দেখতে পাচ্ছি। আমার ভাইজান আব্বাজান আম্মাজান আমিনা বর্ণনা করছেন, হে মদিনার মহিলারা, আমার নবী যখন আমার গর্ভে ছিল, হে মক্কাবাসীরা, আমি আমেনা যদি কোনো কুয়ার কাছে যেতাম, আমি আমেনা আমাকে কষ্ট করে বালতি ভর্তি করতে হতো না। কুয়াতে যা কুয়ার কাছে যাওয়ার আগেই আগে কে জানো বালতিটা ভর্তি করে দাঁড়িয়ে থাকতেন, আমেনা তোমাকে কষ্ট করতে হবে না, আমেনা তোমাকে কষ্ট করতে হবে। আব্বাজান শুধু তাই নয়, তোমাকে তো একটা ছোট্ট নিদর্শন জানালাম। আব্বাজান আমি যখন কোনো কুয়ার কাছে যাই, পানি আনতে যাই, কোনো পানি আনতে যাই, আমি আমেনা দেখতে পাই ওই কুয়ার ভিতর দিয়ে কে যেন কারা আওয়াজ দিয়ে বলে, আমেনা কুয়ার কাছে এসো না আমেনা, তুমি ওইখানে দাঁড়িয়ে যাও। আমি আমেনা কুয়ার কাছে যাওয়ার আগে আগে আমি আমেনা আমাকে কে জানো বালতি ভর্তি করা পানিটা তুলে আমি আমেনা আমার হাতেতে ধরিয়ে দিতে। ও আব্বাজান আমি আমেনা শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বার হতাম, ঘর থেকে বার হতে আমার দেরি হতো, আসমানের মেঘমালা গুলো সাথে 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 আমি আমেনা যেখানে যেতাম সেইখানে ছুটে যেত। আমেনা খবর দাও, খবর দাও, রোদেতে হাঁটা চলাফেরা করো না। আব্বাজান আমি জানি না কি কারণে এগুলো ঘটছে, কি কারণে এগুলো ঘটছে আমি আমিনা বুঝতে পারি। আল্লাহ নবী, আল্লাহ রসুলের আম্মা জানে, আমার নবী পাক আসার আগ পর্যন্ত যে ইতিহাস আছে না, বলতে বলতে সারা রাত চলে যাবে, সময় পাবো না। আমার নবী, আমার রসুল পৃথিবীর বুকেতে 1 তারিখে যেদিন আম্মা জান আমিনার ঘরেতে পৌঁছালেন, আম্মা জান আমিনার ঘরেতে এলেন, আম্মা জান আমিনা বর্ণনা করছেন, সাধারণত করে চলে যাচ্ছে একেবারে নবী দিবসের দিনকে একটু না বললে কেমন একটা খারাপ লাগে না, অনেকের মনে কষ্ট হয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনেতে এসেছিলেন, আম্মা জান আমিনা বর্ণনা করছেন, সাধারণত আমি আমিনা বড় ভয় খেয়েছিলাম। আহারে আমার ঘরে তো কেউ নাই, আমি গরিব একজন বিধবা মহিলা, আমার কাছে কে আসবে, হঠাৎ যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমি আমেনা বড় ভয় পাবো, কষ্ট পাবো। আম্মা জান আমেনা বর্ণনা করেছে, ও মক্কার মহিলারা, ও মক্কার মানুষেরা, আমি আমেনা ওই দিন দেখতে পেয়েছিলাম, আমি আমেনা তাহাজ্জুদের নামাজটা আদায় করে যখন আমার কুড়ে ঘরেতে যখন বসেছিলাম, কে যেন কারা এসে সাদা কাপড় পরা 4 জন নারী এসে দাঁড়িয়ে গিয়েছে। আমেনা, আমেনা দরওয়াজা খুলে দাও আমেনা। আমি আমেনা বড় ভয় খেলাম, আমি আমেনা বড় ভয় খেয়ে গেলাম, কেনই বা এত রাত্রে বেলা আমি আমেনা আমার ঘরে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেছে। আমি আমেনা জিজ্ঞাসা করেছিলাম, ও বাবা মহিলারা, ও মায়েরা, তোমরা কারা? তোমাদেরকে তো আমি চিনতে পারিনি, মক্কার জমিনে তো কোনোদিন দেখিনি, তোমাদের পরিচয়টা কি একটু বলবে? তোমাদের পরিচয়টা কি একটু বলবে? আম্মা জান আমিনা ওই দিন বর্ণনা করে বলেছিলেন, মক্কাবাসীরা, আমি আমিনা ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আমার ঘরেতে 4 4টে
নারী আমার ঘরেতে অবস্থান করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমরা কারা? তারা পরিচয় দিয়েছিল, ও আমিনা, আমরা অন্য কেউ না, আমরা হলাম জান্নাতের চারটে নারী। জোরে বলবে সুবহান।